নমস্কার বন্ধুরা, রান্নাবাটি সাজ্জামাটি পরিবারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি শেয়ার করতে চলেছি ভাত ভাজার রেসিপি। কেন বললাম ভাত ভাজার রেসিপি? এর দুটো বৈশিষ্ট্য হচ্ছে, বাঙালিদের বাড়িতে যদি ভাত বেশি হয়ে যায়, যেটা রেগুলার যে চালের ভাত হয় সেই ভাত বেশি হয়ে গেলে আজকের ভাতটা কালকে যদি ইউজ করতে হয় বা সকালের ভাতটা যদি রাতে একটু অন্যরকমভাবে প্রেজেন্ট করতে হয়, তখন এইভাবে কিন্তু বাড়িতে মজুদ থাকা সবজি দিয়ে ভাতটাকে ভেজে নেওয়া হয়, একটু অন্যরকম হয় এবং টেস্টটাও খুব সুন্দর হয়। যা সবজি অ্যাভেলেবেল থাকবে তাই দিয়েই কিন্তু এটা বানানো যায়। আমার কাছে যা সবজি অ্যাভেলেবেল ছিল তাই দিয়েই বানিয়েছি। এর মানে এই নয় যে এই সবজিগুলো দিয়েই বানাতে হবে। যে কটা পাবেন সেই কটা দিয়ে বানাবেন, আবার নতুন কিছু থাকলে সেই সবজিও এতে ইউজ করা যেতে পারে। চলুন তাহলে শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি, বাঙালির ভাত ভাজার রেসিপি। এর জন্য যে জিনিসগুলো লাগছে, আমি কিছু সবজি নিয়েছি, আর তার মধ্যে অল্প একটু আদা কুচি, দু কোয়া রসুন কুচি, একটু লঙ্কা কুচোনো নিয়ে নিয়েছি। এখানে একটু লাল লঙ্কা আছে, এটা একটা বড় ধরনের লঙ্কা পাওয়া যায় আমি যেখানে থাকি। এটা ঝাল হয় না খুব একটা, এটা একটু দেখতে সুন্দর হবে বলে আমি এখানে ইউজ করছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের হাফ অংশ এখানে কুচো করে নিয়েছি। ক্যাপসিকাম কুচি আছে, ধনেপাতা অল্প একটু কুচোনো আছে, আর একটু গাজর আছে। আর আমি নিয়ে নিয়েছি কড়াইশুঁটি। এখন কড়াইশুঁটি বা শীতের সবজিগুলো অ্যাভেলেবেল, তাই এখানে এগুলো ইউজ করে নিচ্ছি। আর আমি নিয়েছি টমেটো কুচোনো, একটা ছোট টমেটোর মাঝের যে বীজটা বাদ দিয়ে স্কিনটা শুধু এইভাবে কেটে নিয়েছি। আর আগের দিনের ভাত ছিল আমার ফ্রিজে রাখা, এটা নিয়ে নিয়েছি। এটা একজনের পেট ভরা ভাত এরকম হবে। প্রথমে ফ্রাইং প্যান গরম করে নিচ্ছি, নিয়ে অল্প একটু বাটার দেব, দিয়ে আমি একটা ডিম ভেজে নিচ্ছি। ডিমটা দিলেও কিন্তু ভালো খেতে হয়। ওপর থেকে একটু অল্প নুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে স্ক্রাম্বল মতো করে নেব। আমি বাটারে পুরো রান্নাটা করব, এর মানে এই নয় আপনাকেও করতে হবে। আপনি যদি চান সাদা তেলে করবেন তো সাদা তেলও এক্ষেত্রে ইউজ করা যেতে পারে। তো একটা একটু ভালো করে ভাজা ভাজা দেখুন হয়ে গেছে। এবার আমি অন্য একটা বাটিতে এটা তুলে নেব। ডিম আমি এখানে একটা দিয়েছি, আপনারা চাইলে বেশিও ইউজ করতে পারেন। ডিমটা তুলে নেওয়ার পরে আবার অল্প একটু বাটার এতে অ্যাড করে দেব, দিয়ে আমি প্রথমেই আদা রসুন আর যে কাঁচা লঙ্কাটা নিয়েছি এটা দিয়ে দিচ্ছি। ঝাল যে যার পছন্দ মতো দেবেন। অল্প একটু নেড়ে নেব, ভাজা ভাজা করে নেব। তারপর আমি পরপর সবজি দিতে থাকবো। প্রথমেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এরপর আমি যে লাল মতো যে লঙ্কাটা নিয়েছি সেটা দিয়ে দেবো। এটা একটু বেশ ক্যাপসিকাম লাল বেল পেপারের মতো দেখতে লাগে, সেই জন্য দিয়েছি। এরপর যা যা সবজি নিয়েছি ধনেপাতাটা ছাড়া এখন সব দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু ভাজা ভাজা করে নেবো। এরপর অ্যাড করে দেবো কড়াইশুঁটি। নরম একটু করে নিতে হবে সবজিগুলো, এটাই এখন ভাজা ভাজার জন্য। তাই টমেটো কুচোটা দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি এর ওপর থেকে নুন দিয়ে দেব। নুনটা ডিমেতেও আমি অল্প একটু নুন দিয়েছি, আর সবজিতে নুন দিয়ে দিচ্ছি, যাতে ভাতটা যে দেবো তাতেও যেন একটু সল্ট হয়ে যায় সেরকমভাবে দিচ্ছি। দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রাখবো, সবজিগুলো নরম হয়ে যাবে। 1 মিনিট থেকে 1.5 মিনিট খুব কম আছে এটা ঢাকা দিয়ে রাখতে হবে। এবার একটু নাড়াচাড়া করে নেব, সবজিগুলো নরম হয়ে গেছে। আমি এখানে দিয়ে দেব ধনেপাতা কুচোনোটা, আর বাড়িতে যে ভাজা মশলা থাকবে সেরকম কিছু দিয়ে দেবেন। ম্যাগি মশলা দিতে পারেন বা চিকেন মশলা। আমি এখানে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, সেটা দিলেও কিন্তু দারুণ খেতে হয়। এটা টোটালি অপশনাল। এরপর আমি ভাতটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। এতে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, কিন্তু আগে ডিমটা আমি এখানে দিয়ে দিচ্ছি। গোলমরিচ গুঁড়ো দিলাম। এরপর একটা অরিগ্যানো সিজনিং ছিল, এটা টোটালি অপশনাল, থাকলে দেবেন না থাকলে না দেবেন। এরকম যে কোনো হার্বস থাকলে দিয়ে দেবেন, ভালো খেতে হয়, দারুণ খেতে হয়। তো ভালোভাবে নাড়াচাড়া করে নেব, নিয়ে এটাকে আমি জাস্ট কয়েক সেকেন্ডের জন্য কিন্তু একটু ঢাকা চাপা রেখে দেবো কম আঁচে, জাস্ট 30 সেকেন্ড মতো ঢাকা দিয়ে রেখে দেবো।
এবার দেখুন ঢাকাটা খুলে নিয়েছি, একটু লাইট প্রবলেমের জন্য হয়তো দেখতে অসুবিধা হচ্ছে। এবার দেখুন ভালোভাবে দেখা যাচ্ছে। আমি ওভেনটা অফ করে দিলাম, ওপর থেকে আর একটু বাটার ছড়িয়ে দিলাম। তো রেডি হয়ে গেছে আমার ভাত ভাজার রেসিপি। অবশ্যই কিন্তু ট্রাই করবেন, ভালো লাগলে রেসিপি শেয়ার করবেন।